বরাবরই আমার ভর্তা খুব পছন্দ, আর আমার মতো আমার স্বামীরও ভর্তাটা খুব পছন্দ। তাই ভর্তা বানাইতে আমার আলসি লাগে না, ভর্তা খেতেও আমার আলসি লাগে না। ঝটপট আজকে এমন মজার একটা ভর্তা বানিয়ে নিলাম। ফুল ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। যে জিনিসটা আজকে ভর্তা বানাইলাম কখনই খাইনি, আজকে প্রথম। দেখেন আমি এখানে ঝিঙ্গা, যেটা কে কী নামে চিনেন জানি না, আমরা ঝিঙ্গা নামে চিনি। ঝিঙ্গাটা একদম ফ্রেশ ছিল, তাই এটার সিল্কাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তাই ভাবছি আজকে রাতে ভর্তা বানাবো, দেখবো প্রথমবারের মতো খেয়ে কেমন লাগে। যে যেমন কথা তেমন কাজ, খুবই মজা লাগছে খাওয়ার পরে বয়স। আর এখানে আমি ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ভেন্ডি ভাজি করব। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ঝিঙ্গা কখনো বাসায় আনলে ছোলকাগুলা ফেলাবেন না, এভাবে আমার মতো করে ভর্তা বানিয়ে নিতে পারেন। আমি ভাবতেছি সিল্কা কখনো আর ফেলাবো না, যেহেতু আমি খাই এটার মজা বুঝছি। তাই সব সময় মতো ঝিঙ্গা আনলে ঝিঙ্গার সিল্কা দিয়ে আমি ভর্তা বানাবো। আপনারাও আমার মতো করে এরকম একবার খাইলে ঝিঙ্গা সিল্কার লাভার হয়ে যাবেন। এই তো ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না অলরেডি হয়ে গেল। আর এখানে একটা পাইপিনে দিয়ে দিলাম সরিষার তেল, পরিমাণ মতো কাঁচামরিচ আর রসুনের কোয়া ভালো করে ভেজে নিব। এর আগে কেউ ঝিঙ্গা সিল্কা ভর্তা কেউ খাইছেন কি না কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রথম খাইয়াই ফিদা হয়ে গেছি। এই তো রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে, আমি এখানে 2টা সেবা শীতল ভেজে নিব। হালকা তেল দিয়ে ভাজলে কিন্তু সেবা শীতলগুলা পাইপিনে লাগে না, নাহলে অনেক সময় পাইপিনে লেগে একদম ভেঙে চুরে যায়। এভাবে ভাজলে আস্তে আস্তে মাছের মতো করে ভাজা যায়, তাই আমার কাছে সুন্দর লাগে। হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নেই। চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন। কিছুদিন আগে আমি একটা পটলের সিল্কার ভর্তা বানাইছিলাম মাছ দিয়া, সেটা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। এই তো সিল্কাটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পাটা পুতা ঘষাঘষি করতে চলে এলাম। মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচটা বেটে এখন শীতলটা বেটে নিব। আর আমি স্কিপ করে করে ভিডিওটা করতেছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করি তাই বাটাটা আপনাদেরকে দেখাইতে পারি না, সেটা আরেক ভিডিও তো বলছিলাম। ধনিয়া পাতা বাটা হয়ে গেছে, এখন ছিলকাগুলো বেটে নিব। একদম মিহি করে বাটতে হবে, দেখেন কতটা মিহি করে বেটে নিলাম। যদি না বলেন যে এটা কিসের ভর্তা, কখনোই কেউ বুঝতে পারবে না যেটা ঝিঙ্গা সিল্কার ভর্তা। এ তো সবগুলো আমার বাটাবাটি শেষ, এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু অতি সাবধানে করতে হবে, না হলে কিন্তু হাতে কাটা বিনতে পারে। দেখেন কতটা সুন্দর কালার আসছে, মাত্র ভর্তাটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। ভর্তাটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানায়েন, কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানায়েন। প্লিজ আমার ভিডিওতে একটা শেয়ার করে দিয়েন। আর আপনারা ভালোবাসা পায়া আমি যদি অনেক দূরে আগে যেতে পারি, আপনারা আমাকে সাপোর্ট করেন। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।